যে আমাদের এই প্রজেক্টটি কিভাবে কাজ করে। এখন প্রজেক্টটি কাজ করার আগে আমাদের সর্বপ্রথম জানতে হবে আমাদের এই প্রজেক্টটির উপাদানগুলো সম্পর্কে। তো প্রথমেই রয়েছে চার্জিং ব্যাটারি মডেল, যার মাধ্যমে কিনা সম্পূর্ণ প্রজেক্টটি চার্জ হবে। দেন রয়েছে সুইচ, যার মাধ্যমে কিনা সম্পূর্ণ আমরা প্রজেক্টটিকে অন বা অফ করবো। দেন রয়েছে আইসি, আইসির মূল শব্দ সম্পূর্ণ পুনরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। এটি একটি সিঙ্গেল কম্পাউন্ড মনে হলো, এটি একটি সিঙ্গেল কম্পাউন্ড না, এটি একটি কমপ্লিট কম্পাউন্ড। এর মধ্যে রয়েছে ডায়োড, ট্রানজিস্টর, ইটিসি মৌলিক সার্কিট। এরপরে রয়েছে বাজার, যার মাধ্যমে কিনা শব্দ তৈরি হবে এবং সেই শব্দের কারণে চালক যখন ঘুমিয়ে পড়বে চালক জেগে উঠবে। তারপরে রয়েছে রিলে কি, তার মাধ্যমে কিনা কোনো একটি ডিভাইস অন বা অফ হবে। তারপরে রয়েছে ব্যাটারি বক্স, যার শক্তির মাধ্যমে কিনা সম্পূর্ণ প্রজেক্টটি চলবে। দেন রয়েছে গিয়ার মোটর, গিয়ার মোটর এটি হাইড্রোলিক চাকার মতো কাজ করবে। দেন রয়েছে হাইব্রিং সেন্সর, এই হাইব্রিং সেন্সর সেন্স করে রিলে কিটকে ইনফরমেশন দিবে এবং এই ইনফরমেশন অনুযায়ী রিলে কিট এই ডিভাইসটিকে অন বা অফ করবে। এখন দেখা যাক যে আমাদের এই প্রজেক্টটি কিভাবে কাজ করবে। ও একজন চালক, ওর চোখটা অফ করলো, চোখটা অফ করলো আর বাজার এখানে শব্দ তৈরি করছে এবং যার ফলে কিনা গাড়ির চাকাটা আবার বন্ধ হয়ে গেছে। আবার দেখাই, যে গাড়ির চাকাটি অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। আর আমাদের এই প্রজেক্টটির সুবিধা হচ্ছে যে আমাদের এই প্রজেক্টটির ফলে যে রাস্তার যে ক্ষয়ক্ষতি হয় সেটি কমে যায়, বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হয়, সড়ক দুর্ঘটনার হার কমে যায় এবং প্রাণহানির হারও কমে যায়। আর আমাদের এই প্রজেক্টটির অসুবিধাগুলো হচ্ছে এটি খুবই একটি ব্যয়বহুল প্রজেক্ট, আর অতিরিক্ত ঘর্ষণ শক্তির কারণে চাকা নষ্ট হয়ে যেত। পৃথিবীর সবচেয়ে সড়ক দুর্ঘটনা ও তারপরে প্রাণহানি ঘটে আমেরিকায়, কারণ সেখানে গাড়ি চালকের সংখ্যা বেশি, তাই সেখানে দুর্ঘটনা ঘটা স্বাভাবিক। তাই আমেরিকা, বাংলাদেশ, ইন্ডিয়া সহ অন্যান্য দেশে এই প্রজেক্টটি ব্যবহার করা হলে সেখানে সড়ক দুর্ঘটনা ও তারপরে প্রাণহানি অনেকাংশ কমে যাবে। পুরাতন আমাদের প্রজেক্টের নাম হচ্ছে অটোমেটিক ভেহিকেল অ্যাক্সিডেন্ট কন্ট্রোলার। তো দুর্ঘটনা হলো এমন একটি ঘটনা যা কিনা অনিচ্ছাকৃতভাবে ঘটে এবং যার ফলে ক্ষতি কিংবা ব্যাঘাত ঘটে। পৃথিবীতে প্রায় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে এবং বাংলাদেশেও প্রায় অনেক দুর্ঘটনা ঘটে থাকে। তার মধ্যে একটি হলো সড়ক দুর্ঘটনা। 2024 সালে বাংলাদেশে 6,987 সড়ক দুর্ঘটনার মধ্যে 7,294 জন মানুষ নিহত হয়েছেন। 2023 সালের তুলনায় 2024 সালে 0.23% সড়ক দুর্ঘটনা বেড়েছে এবং 11.8% প্রাণহানি বেড়েছে। দুর্ঘটনা সবচেয়ে বেশি শিকার হন 6 থেকে 65 বছর বয়সী মানুষেরা। সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানুষ সম্পদের ক্ষতি হয়েছে তার মূল্য প্রায় 21,886 কোটি টাকা। সড়ক দুর্ঘটনার কয়েকটি মূল কারণ হচ্ছে ওভারটেকিং, গতি, যানবাহন, গাড়ি ড্রাইভারের মনোযোগিতা অভাব, গাড়ি ড্রাইভারের অদক্ষতা, যেখানে সেখানে পার্কিং, ত্রুটিপূর্ণ ও যানবাহন ও পুরনো যানবাহন ইত্যাদি কারণে সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। সড়ক দুর্ঘটনার ফলে তারা অনেক আত্মীয় স্বজন তাদের মা বাবাকে হারায় এবং যারা আহত এবং তারা অনেকে কেউ সুস্থ হয়ে যান এবং কেউ পঙ্গুত্ব হয়ে যান। তাই বাংলাদেশের মানুষের মুখে হাসি তুলে দেওয়ার জন্য এবং অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য এই প্রতিটি তৈরি করেছে।